দেখেছেন আমরা প্রথমে আমি নিজে তার বুকে কান রেখে কান দিয়ে আমি অনুভব করার চেষ্টা করেছিলাম যে তার রেসপন্স আমরা পাই কিনা। প্রথমে আমরা কোনো রেসপন্স পাচ্ছিলাম না বলে আমরা ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম। এরপরে যখন তাকে অক্সিজেন দেওয়া হলো এবং অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো পর্যায়ক্রমে, আপনারা জানেন যে তার ট্রিটমেন্ট করা হয়েছে এবং একটা পর্যায়ে আমরা আশাবাদী হই যে না, তার ভিতরে হার্টবিট কাজ করা শুরু করেছে এবং প্রেশার কাজ করা শুরু করেছে। এখনকার যে অবস্থা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা ওখানে প্রাথমিক অপারেশন শেষে, আমি অপারেশন থিয়েটারের সামনেই ছিলাম, অপারেশন শেষে আরো উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের সিদ্ধান্ত এবং আমাদের সবার আলোচনার সাপেক্ষে তাকে নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ারে উন্নত চিকিৎসার জন্য। তার অবস্থাটা খুবই গুরুতর। আল্লাহর বিশেষ রহমত আমাদের কাছে একমাত্র আশার দিক। আর ডক্টররা যেভাবে কথা বলছেন তারা আমাদের কোনো আশা দেখাতে পারছেন না, এখন পর্যন্ত পরিপূর্ণ আশ্বস্ত করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা মনে করি সবকিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার দিকে তাকিয়ে আছি। আমাদের সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তার জন্য দোয়া করছে। আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে। আমরা এই ব্যাপারে আমরা গতকালকে সংবাদ সম্মেলনে বলেছি, আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেছে যে সন্দেহের তালিকায় আমরা কাউকে রাখছি না, আবার আমরা কাউকে আমাদের সন্দেহ থেকে মুক্ত রাখছি। অর্থাৎ সন্দেহের ব্যাপারটা আসলে আমাদের দেখার জিনিস নয়, দেখার উদ্দেশ্য জিনিস হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের, যার হাতে আমাদের এই জুলাই যোদ্ধারা, এই ওসমান হাদিরা, আমরা এই জুলাই যোদ্ধারা যার হাতে আমানত ছবি দিয়েছিলাম আমাদের বাংলাদেশ, তারা যদি আমাদের জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করতে না পারেন, সিকিউরিটি না দিতে পারেন, তাহলে আর কারা দিবেন? তো সেই জন্য আমরা তাকে আলটিমেটাম দিয়েছি যে অতি দ্রুত যদি এই হত্যাকারীদেরকে চিহ্নিত না করা যায় এবং তা গ্রেপ্তার না করা যায়, তাহলে আমরা কঠিন পদক্ষেপ নেব। জানেন যে ইতিমধ্যে একটা কর্মসূচি আমাদের হয়ে গেছে, একটু পরেই 3টা জুলাই ঐক্যের ব্যানারে আবার আরেকটি বিক্ষোভ মিছিল হবে। এরপর আগামী 15 তারিখে আমরা সর্বদলীয় গণসমাবেশ করব শহীদ মিনারে। একের পর এক আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমরা আবারও মাঠে নেমেছি। আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি, আমাদের ভিতরে হয়তো কিছু ব্যর্থতা থাকতে পারে, আমাদের কেউ হয়তো বিক্রি হয়ে গিয়েছে আমাদের মধ্যে অতিলোভে পড়ে। যারা বিক্রি হয়ে গেছেন রাতের অন্ধকারে, তাদের কথা বাদ। একটা কথাই আছে, গাদ্দার থাকবেই সব যুগে, তাতে কি দেশটাকে তুলে দেবো শত্রুর হাতে? কি আমরা দেশটাকে শত্রু তুলে দেবো না? এ কারণে আমরা আবারও মাঠে নেমেছি। এবার পরিপূর্ণ বিপ্লব অর্জন করার আগ পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাবো। কি বলবো, আসলে মানুষ কোন অবস্থায় কোন মানুষের থাকে। ওসমান হাদির নাম জানবে না, শরীফ ওসমান হাদির নাম জানো না বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি বা কোনো সংগঠন যার নামে কাঁপে বাংলাদেশের বাইরে চারদিক থেকে ঘেরাও করে থাকা সীমান্তের ওপারে যারা আমাদের বাংলাদেশটাকে দীর্ঘ 54 বছর পর্যন্ত নিপীড়ন করেছে, তারা যখন ওসমান হাদির ভয়ে কাঁপে, তখন বাংলাদেশের কোনো পলিটিক্যাল ব্যক্তি যদি ওসমান নাম উচ্চারণ করতে না পারে, তাহলে তার ব্যাপারে আমি কি বলবো? আমার তো অবাক লাগছে বিষয়টা। আমার মনে হয় যে হয়তো তিনি সুস্থ ছিলেন না। জি, এই বিষয়ে তাকে তুচ্ছ করা হয়েছে কিনা সেটা উনি বলতে পারবেন। উনি তুচ্ছ করেন, তুচ্ছ করতে গেলে উনি তুচ্ছ হবেন। যদি কেউ ওসমান হাদির নাম উচ্চারণ করে আমি জানি না বলে তুচ্ছ করতে চান, তাহলে আমি মনে করি তিনি তুচ্ছ হবেন। কারণ বাংলাদেশ সকল মানুষ জানে ওসমান হাদি কে, সে তার অবদান কি এবং বাংলাদেশের জন্য তার ভূমিকা কি।